নমস্কার, স্পাইস অফ জয়ের আর একটা নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ কিন্তু আপনাদের সাথে শেয়ার করে নেব আপনাদেরই ভীষণ পছন্দের একটা রেসিপি, চিকেন পপকর্ন। তো দেখে নিন, এখানে কিন্তু চিকেন পপকর্ন বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো চিকেন ব্রেস্ট। আপনারাও চেষ্টা করবেন যে চিকেনের সলিড পিসই ইউজ করার, কারণ পপকর্ন বা চিকেন পকোড়া এই জাতীয় জিনিসগুলো কিন্তু ব্রেস্ট বা সলিড পিস দিয়ে বানালেই খেতে ভালো লাগে। এবার দেখুন, চিকেনগুলোকে কিন্তু এভাবে ছোট ছোট করে টুকরো করে নিতে হবে। এভাবে একবার চিকেন পপকর্ন আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, এটা কিন্তু খেতে অসম্ভব ভালো হয়। আর আমরা যে নামি দামি দোকান বা রেস্টুরেন্ট থেকে চিকেন পপকর্ন কিনে খাই, আপনারাও জানেন সেগুলো কতটা এক্সপেন্সিভ হয়। তাই আমি আপনাদের সাজেস্ট করছি আপনারা বাড়িতে এভাবে একবার চিকেন পপকর্নটা ট্রাই করে দেখবেন। টেস্ট কিন্তু কোনো অংশে কোনো রেস্তোরাঁর থেকে কম হবে না। তো এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। প্রথমেই দিয়ে দিলাম লেবুর রস, তারপরে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো আদা রসুন বাটা, তারপরে দিয়ে দিচ্ছি 1 থেকে 2 টিস্পুন মতো দই, অবশ্যই এখানে টক দই ইউজ করবেন। তারপরে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো ধনেপাতা কুচি, 1 টিস্পুন রেড চিলি পাউডার, 1 টিস্পুন মতো গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর 1 টিস্পুন মতো অরিগানো চিলি ফ্লেক্স, আর সামান্য একটু ধনে গুঁড়ো আমি দিয়েছি এখানে। আর সব শেষে দিয়েছিলাম একটু বেকিং সোডা। এই সব কিছু দিয়ে কিন্তু চিকেনটাকে আপনারা ভালো করে ম্যারিনেট করে অন্তত 15 মিনিট রেখেই দেবেন। আর হাতে টাইম থাকলে আপনারা আধ ঘন্টা থেকে 1 ঘন্টাও রাখতে পারেন ম্যারিনেট করে। যতক্ষণ টাইম আপনারা ম্যারিনেশনে দেবেন চিকেনটা কিন্তু ততটাই সফট হবে। এবার দেখুন, চিকেনগুলোকে কোট করার জন্য আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম খানিকটা ব্রেড ক্রাম্বস। এটা আপনারা বাড়িতেও বানাতে পারেন বা দোকান থেকে কিনেও আনতে পারেন। এবার ওই ম্যারিনেটেড চিকেনগুলোকে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে কিন্তু ভালো করে কোট করে নেব। এখানে কিন্তু আপনারা চিকেনটাকে ডাবল কোট করেও ফ্রাই করতে পারেন, সেক্ষেত্রে আপনারা ডিমও ইউজ করতে পারেন। আমি এখানে সিঙ্গেল কোটেই ভেজেছি আর ডিম ইউজ করিনি। আপনাদের মনে হলে আপনারা একবার করে ডিমে ডুবিয়ে তারপরে আবার ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে এগুলোকে ফ্রাই করতে পারেন। এবার দেখুন, কড়াইতে আমি দিয়ে দিচ্ছি তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে একে একে আমি পপকর্নগুলোকে মিডিয়াম ফ্লেমে দিয়ে ফ্রাই করে নেব। এখানে তেলটা একটু বেশি ইউজ করতে হবে, নাহলে কিন্তু পপকর্নগুলো ভালো করে ফ্রাই করা যাবে না। আর মনে রাখবেন, ফ্লেমটাকে কিন্তু খুব বেশি হাই করে দেবেন না, তাহলে চিকেন পপকর্নের ওপরের কোটিংটা পুড়ে যাবে আর ভেতরে কিন্তু চিকেনগুলো ভালোভাবে সেদ্ধ হবে না। তাই মিডিয়াম ফ্লেমে দিয়ে একটু টাইম নিয়ে আপনারা সব চিকেনগুলোকে একে একে ভেজে নেবেন। আর খুব বেশি টাইম ধরেও ভাজবেন না, তাহলে কিন্তু চিকেনের যে জুসি ব্যাপারটা সেই জিনিসটা নষ্ট হয়ে। চিকেন সেদ্ধ হতে এমনিতেই খুব একটা সময় লাগে না, আর যেহেতু এটা ম্যারিনেট করে আপনারা কিছুক্ষণ রাখবেন, তাই এটা কিন্তু খুব বেশি টাইম ধরে ফ্রাই করার কোনো প্রয়োজন নেই। একদম কম সময়ে আপনারা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন 10 থেকে 15 মিনিটের মধ্যে। অতি অবশ্যই এভাবে ট্রাই করে দেখুন, একদম রেস্টুরেন্টের মতো খেতে হবে। দেখুন, চিকেনটা বাইরে থেকে যতটা ক্রিস্পি, ভেতর থেকে কিন্তু ঠিক ততটাই সফট। অতি অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করে আমাকে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।